কেউ রে কেউ ঠকাইলে জিততে পারে না, বরং এই ঠকানো তার জন্য তাকে। দুনিয়ায় তুমি মাল ঠকাইবা, আখিরাতে তোমার নেকি যাইব। কম দামা জিনিস ঠকাইবা, তোমার বেশি দামা জিনিস লস হইব। ক্ষণস্থায়ী জিন্দেগিতে ঠকাইবা, তুমি চিরস্থায়ী জিন্দেগিতে হারাইবা। ক্ষণস্থায়ী জিন্দেগিতে তুমি ঠকাইবা, চিরস্থায়ী জিন্দেগিতে তুমি হারাইবা। ঠকায়া যা হয়ে গেল ভোগ করবে অন্যরা, কিন্তু লসে পড়লা তুমি। তোমার মতো বোকা এই জগৎ না। এখন আপনাদের সামনে এক দুইটা দিক তুলে ধরি, কোন ধরনের বিচারটা, কে কে বিচার প্রাপ্তি হবে, বিচার প্রার্থী কারা কারা হবে, এরকম এক দুইটা নাম তুলে ধরি। দেখবেন সমাজের আগের কাতারের মুসল্লি, অথচ বিয়া খেয়াল খবরেই নাই যে এত বড় বোঝা তার মাথার উপরে। আপন বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে, আপন বোন আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ, একই বাবার সন্তান আমরা। 30 কাঠা জমি আব্বা রেখে মারা গেছেন। কোরআনের বন্টন অনুযায়ী, আপনার বন্টন অনুযায়ী আমি পাই 10 কাঠা, ভাইয়ে পায় 20 কাঠা। কিন্তু আমার ভাই জুলুম করছে, আমার 10 কাঠা আমারে দেয় নাই, আমার 10 কাঠা দেয় নাই। অনেক চাওয়ার পরে, অনেক কষ্টের পরে ভাইয়ে কৌশল করিয়া আমারে দিছে 2 কাঠা, তাও আবার দিল। কথা বুঝাইছে? মুসলমান ভাইয়েরা আমার, এমন নজির জমিন আছে না নাই? হাজি সাহেব মানুষ জিগাইলাম, বুনের হক দিছেন, কয় আমার টেন চায় না। বুনে চায় না, কেন চায় না ভাই তুমি জানো নি? প্রত্যেকটা মহিলার চোখের সামনে বাবার বাড়িটা বাস, যেই উঠানে সে বড় হয়েছে, যেই পুকুরে গোসল করে খেলাধুলা করতো, এই বাড়িটা যে ছাড়ছিল, বাবা নাই। যদি ভাইয়ের কাছ থেকে এই জায়গাটা আমি নিয়ে আসি, ভাই কষ্ট পাইব জীবনে, আর আমার বাড়ি তাই না। মহিলার নরম মনের মানুষ, এই ভয়ে তোমার কাছে চায় না। তুমি পাষাণ ভাই, তুমি জালেম, তোমার বোনরে তুমি ঠকাইলা। তুমি যে বোনরে ঠকাইছো, তোমার উচিত ছিল বাবার ইন্তেকালের পরে এই জমিনের হিস্সা লইয়া বোনের বাড়ি যাওয়া। তুমি যদি সত্যিকারের ইমানদার হইয়া থাকো, সত্যিকারের ইমানদার, আল্লাহর ভয় যদি টিকেই তোমার ভিতরে থাকে, হাসরের ময়দানের বিচারের ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি বোনের বাড়িতে যাইবা, বোন রে তোমার হিস্সা তুমি নাও, আমার হিস্সা আমি রাখি। ওই সময় বুনে যদি খুশি হইয়া বলেন যে ভাইজান অনেক বড় পরিবার আপনার, এখন আমার দরকার নাই, যখন লাগে আমি চাইয়া নিব, এখন আপনি করিয়া খাইতে থাকেন, এরপর থেকে তুমি এই জমিনে হাল বাওয়া তোমার জন্য জায়েজ। যদি বুনে খুশি হইয়া অনুমতি তোমার না দেয়, হাওরের ডাকাতি আর এই জমিনের কৃষি কোনো বেশ কম না। দিনী কাজে একজন মুসলমান, একজন মুমিন যতক্ষণ থাকে, তার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হইতে থাকে। বিশেষ একদল ফেরেশতার মাধ্যমে এদের সম্মাননা জানানো হয় বেষ্টনী দেওয়ার মাধ্যমে। দিনে এবং রাতে আসমান জমিনের মাঝামাঝিতে একদল ফেরেশতা, পাখনা বিশিষ্ট পাকাওয়ালা ফেরেশতা উড়াউড়ি করতে থাকে। তারা উড়ে উড়ে দেখেন কোন কোন জায়গায় কোন বান্দা আল্লাহর ইবাদতে মশগুল, বিশেষ করে রাতের নফল ইবাদত। রাতের ইবাদত আল্লাহ বেশি খুশি হন। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসের মধ্যে এই কথা বলছেন, রাতের অন্তত একটু সময় আল্লাহর ইবাদতে লাগায়া দিবা।
যারা যারা রাতটাকে ইবাদতে পরিণত করে, রাতের অংশে ইবাদত করে। কুরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন বেশিরভাগ রাতের বেলা। রাতের সাথে ইলমের সম্পর্ক, আল্লাহর রহমতের সম্পর্ক। কিন্তু আমরা কত বদনসিব যে সময় আল্লাহর রহমত ফেরেশতারা এইভাবে নিয়ে নিয়ে ঘুরতে থাকে, যে সময় আল্লাহর বান্দাগণ আল্লাহর ইবাদতে থাকার কথা, আল্লাহর রহমতের বন্টন পাওয়ার কথা, আল্লাহর বান্দা বান্দিরা হয়তো গুনায় লিপ্ত না হয় বিভোর ঘুমে, রহমতের ফেরেশতারা রহমত নিয়ে ঘুরতে থাকেন। কে আছো? আল্লাহর কাছে চাও। আল্লাহর রহমত নিয়ে আমরা ঘুরতেছি দেওয়ার জন্য। মুসলমানের ঘরগুলো এখন রাতের ইবাদত খানায় নয়, মোবাইল ফেসবুক রাতের গুনাহখানায় লিপ্ত হয়েছে। আল্লাহ পাক আজকের এই রাতের বেশিরভাগ সময়টা যে দ্বীনি কাজে শামিল থাকতে পারছেন, এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত নাজিল করে, একখানা আয়াত তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস পাঠ করেছি। যেই আয়াতখানা তিলাওয়াত করেছি 30 পারা কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত। আল্লাহ পাক ইসলামের যত বিধিবিধান সমস্ত বিধিবিধান নাজিল করার পরে এই আয়াত নাজিল করে। এই আয়াত মূলত কোনো বিধিবিধানমূলক আলোচনা নয়। এই আয়াত সমাপনী আয়াত, নসিহতপূর্ণ আয়াত, সাবধানতার আয়াত। কোন একটা সংগঠন মরলবাড়ি এলাকার মানুষ করলো, যদি তারা এই সংগঠনটা করার পরে কিছু নিয়ম নীতি লিপিবদ্ধ করে, এই নিয়মগুলো পালন করলে এই হবে, পালন না করলে এই হবে, নিয়ম নীতি পালন করে শেষ পর্যায়ে একটা চূড়ান্ত কথা লিখে দেয়, যেই কথাটায় প্রত্যেককে সজাগ করে দেয়। এইরকম একখান কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানায় নাজিল করেন। আপনার আমার নবী, বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে। নবীজি তখন অসুস্থ, মাথায় ব্যথা, বুকে ব্যথা। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ এই জীবনটা তোমার জন্য কবুল করো, তোমার রাস্তায় কবুল করো, শাহাদাতের মওত কবুল করো। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন কাফেরদের জন্য বিশ্ব নবীর রক্ত হারাম। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আপনাকে হেফাজতের জিম্মাদারি আমি নিলাম। আল্লাহ যদি হেফাজত করেন কোন কাফের নবীজিকে শহীদ করতে পারে? নবীজি তো দোয়া করছেন শাহাদাতের মওত। আল্লাহর রাসূল হাদিসে বর্ণনা করেছেন যারা মাথা ব্যথায় মৃত্যুবরণ করে, বুকের ব্যথায় মৃত্যুবরণ করে, শহীদের মর্যাদা পায়। তো আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের অর্থটা আগে তিলাওয়াত করি। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন তোমরা সব আল্লাহর সামনে ফিরে যাইবা, হাজির হইবা। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই?
শেষ বিচারের দিন, ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। দুনিয়াতে কে কি করলো, কার কামাই কি পরিমাণ, কার কর্ম কি, হিসাব নিকাশ দেওয়ার একটা দিন, যেটাকে আমরা হাসরের ময়দান, হাসরের বিচারের দিন বলি। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? আপনারা আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে, ফাঁকি দেওয়ার বাবাসে। এই দিনটা কি, এই বিচারের ময়দান হইলে হইতেও পারে, না হইতেও পারে, বিষয়টা এরকম। এই কথাটা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বলেন ভয় করো ওই দিনটাকে, তোমরা সব সেখানে হাজির হইবা, শুধু তা না, প্রত্যেকের কর্মের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ এই কথা বলে বুঝাইয়া দিলেন, বুঝে শুনে কর্ম করবা, বুঝে শুনে কদম বাড়াইবা, কাজ কাম করবা, পরীক্ষা দিতে হবে। এবং সেইখানে যে বিচার কার্য পরিচালনা করবেন আল্লাহ নিজে জজ হয়ে। আয়াতের শেষাংশে আল্লাহ বলেন ওয়াহুম লা ইউযলামুন, ওইখানে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। দুনিয়াতে অপরাধী যদি বিচারকের বাইক না হয়, বিচারটা একটু ডিল হয়। আর অপরাধী যদি বিচারকের বিরোধী পক্ষের হয়, মামলা তো একটা নিয়ে খার হইছে, ওই আরো 2-4-5টা এর সাথে এড হইতে পারে। ঠিক না বেঠিক? যেহেতু গভীর রাত, অনেকে চলেও গেছেন যারা আমরা মুসল্লি না, তারা যাতে দূর থেকে মনে করে যে না মাহফিল শেষ হয়েছে না, আমরা আওয়াজটা একটু হা আওয়াজ একটু জোরে সুরে দিতাম, রাজি আছেন ইনশাআল্লাহ? আর নইলে গভীর রাতে একটু ঘুমে আয়া ধরে। আল্লাহ বলেন আমার কোনো বাইক না নাই, আমার বাইস্তাও নাই, আমার জিভুতও নাই। যার কর্ম যেমন ফল পাইবা, এই ক্ষেত্রে কারোর উপরে কোনো জুলুম করা হবে না। জুলুম আল্লাহ পাকের এই ঘোষণার মধ্যে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো আল্লাহ তো সবকিছু জানেন, সকল কিছু আগের পিছনের সব জানার মালিক। এই যোগ্যতা আল্লাহর আছে না নাই? এজন্যই তো আল্লাহ যেহেতু জানেন আমরা এখানে যারা আছি কে জান্নাতে যাব, আর কেউ যদি জাহান্নামে যাওয়া লাগে কতদিন যে সাজা কাটবো, এই পৃথিবীর কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহর জানা আছে না নাই? আমার প্রশ্নটা হইল আল্লাহ যেহেতু জানেনি, তাহলে এই হাসরের ময়দান 50,000 বছর সমপরিমাণ সময় কেন কাটানোর দরকার? উনি রায় দিয়ে দিলেই তো পারেন অমুক অমুক জাহান্নামী, অমুক অমুক জান্নাতি। এই বিচার কার্যটা কেন চালু করবেন? এই পরিস্থিতিতে কেন তৈরি করবেন? প্রশ্নটা বুঝাইছে আপনাদের? এটা আমার প্রশ্ন। আপনাদের দিনের ভিতরে কি প্রশ্ন আছে কিনা? পিছনের বাইরে আমরা কথার সাথে লাগাল পাইতাছি না, একটু গ্যাপ পড়েছে মাঝখানে। এখন ডাক যেতে আমি ডরাই আপনারা ডাক দিতাছি না, সামনে না তুলাম লাগাতে হবে, যদি ভিসা আছেন এটা তো মুশকিল হবে আমার। যদি মনে করেন যে ইনশাআল্লাহ তাআলা হুজুর আমরা আসি শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ একটু কষ্ট করে সামনের দিকে একটু আগায়া বসেন। সামনের দিকে একটু আগায়া বসলে, গায়ে লাইগে বসলে দ্বীনি পরিবেশ সুন্দর হয়, সুন্নত তরিকায় বসা হয়।
জগতে নবীজি বলেন তিন জায়গায় ফাঁক রাখুন না, নামাজের কাতারও ফাঁক রাখুন না। শয়তান ঢুকিয়া ওয়াসওয়াসা দিব, খেতনি গরু লাগছে মনে হরাইব, জুতা ডিজে তুই আইলা সামনে দিয়া নয়া জুতা দি কোন বেটা লয়ে যায় কালা জানে, এটা মনে হরাইব। ওয়াজ মাহফিলে যদি বসেন মাঝখানে ফাঁক না রাখা, শয়তান বই আয়া জুতা দিব, দুইটার বাদাম কিনে আয় যে মসমসা বাজতাছে, যদি তুললে নিত ফারে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইলে মাঝখানে ফাঁক রাখো না। সমাজে দেখবেন যারার ভিতরে বেশি বেশি একটু ঝগড়া ফাসাদ হয়, বুঝবেন হেন ঝামেলা আছে, ওয়াসওয়াসা দিয়ে রাখে শয়তান। ওয়াজ মাহফিলে বসলে গায়ে গায়ে লেগে বসলে আরেকটা ফায়দা, অহংকার মুক্ত হয়, দিল অহংকার মুক্ত হয়। যে বেটা আমার খেতো কামলা দেয় যে আমার শরীরে লাগিয়ে বুঝেছে, লাগুক সে তো ইমান। এই যে লাইগে বসাইলো আপনার সাথে যে লাগলো, যদিও আপনার সাথে এক কাতারে বৈশা দিনই কথা শুনতেছে, মনের অহংকার দূর হইতেছে, কলব সাফ হইতে থাকে। তা আমাদের প্রশ্ন হলো আল্লাহ যেহেতু জানেন কে জান্নাতি কে জাহান্নামী, এই বিচার কার্য পরিচালনার প্রয়োজন কি ঘোষণা দিলেই তো পারেন, রায় দিলেই তো পারেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম কিছু কিছু কারণ উল্লেখ করেছেন। এই দুনিয়ার জমিন থেকে অনেক মানুষ এমন ভাবে বিদায় হয়েছে মনের জ্বালা লইয়া। এই এলাকার এমন মানুষ থাকতে পারেন যে মেইন রোডের সাথে এক গরিব বেড়ার তিন কাটা ক্ষেত, দামি জায়গা। এই তিন কাটা জায়গা গরিব মানুষ তার মালিক পজিশন মতো জায়গাটা হওয়ার কারণে এলাকার আরেকজন পয়সাওয়ালা লাডিওয়ালা রাগব বলের নজর পড়ছে। প্রথমে প্রস্তাব দিছে বেচার জন্য, সে বেচছে না। আমার জিহুত আছে বড় হইয়া কিছু করবো না, বিক্রি করে দে, আমি শপিং মল বানাইতাম, পয়সা আছে। না বেচতাম না। ঠিক আছে দেখুন না বেচছ, কিভাবে রাখো সেটা আমার দেখার আছে। এক মাসের ভিতরে নকল কাগজ বানাইছে। আমরা দেশ এটা কি অসম্ভব না সম্ভব? আমার তো মনে হয় পৃথিবীর অন্য দেশে যদি লাগে এক মাস, আমরা 15 দিনই পারি। ঠিক না? ঠিক। সহি শুদ্ধ কাম করতে যদিও দেরি হয়, ও শুদ্ধ কামটি করতে তেমন দেরি আমরা লাগে না। জোরে গান ঠিক না? কাগজ বানাইছে, কাগজ বানায়া তার তো লাঠিয়াল বাহিনী আছে, দখল লইয়া বইয়া রইছে যে বেড়া সরা দিয়া সাত দুহান দুই চারটা ছাপড়া চুপড়া দখল লইছে। গরিব বেচারা গেল সেইখানে আরো ফিটা টিটা খায়া বাড়িতেছে। আসলে জাগার মালিক কি ওই ধনী মানুষ, রাগব বল ক্ষমতাধর না গরিব? এখন বিচার করতো কেডা? এই দুনিয়ার জমিনে বিচার দুই প্রকার, একটা হইল আপুসের বিচার আর একটা হইল আইনের বিচার। আপুসের বিচার বলা হয় যেটা আমরা মহল্লাবাসী নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করি। আপুসের বিচারের মাসআলা হলো এমন ভাবে রায় দিতে হবে উভয় দল যেন সমান খুশি হয়। উভয় দল যেন আছে গো, আপুসের বিচার এখন আছে। এইখানেও দেখা যায়, যায় ঝামেলা। আমি যে উদাহরণ টানতাছি কেউ রূপে নিফুরিয়া দেয় আল্লাহ রাস্তা মাফ করবে, আমি তো জানি বুঝাইতেছি। এরকম হয় না অনেক সময় হইতো না। আমি এক মাহফিলের মধ্যে গিয়ে উদাহরণ দিতে গিয়ে একজনের নাম কইছি সেরাগালি, আমার সামনে বেটা বই রয়েছে, আজি সব মানুষ, হ্যাঁ হুজুর আপনি আমার নামটা বলে নিবেন। আমি তো
বিরাট বেকায়দা পড়েছে। এমন হয় না, বিচার দুই প্রকার, একটা আপুসের, একটা আইনের। আপুসের বিচারের মাসআলা হলো এমন রায় দিতে হবে উভয় দল যেন সমান খুশি হয়। আর আইনের বিচার হলো আইন যাবে যেদিকে, রায় যাবে সেই দিকে। কে খুশি কে বেজার দেখার ব্যাপার না। বিচার কয় প্রকার? একটা হলো আইনের আর একটা আপুসের। গরিব বেচারা কোনো উপায় নাই, তার তো লাঠিও নাই পয়সাও নাই, এলাকার মাতাব্বরদের কাছে দৌড় শুরু করছে। মাতাব্বরদের একটা চিন্তা থাকে, কৌশল থাকে, যারা নীতি আদর্শ হারা, এরার চিন্তা হইলো দরবার হইলেই তো আমার লাভ। কথা বুঝাইছে? গরিব বেটা যার দারুন যায়, কোন ফেস লাগাইতাছি আল্লাহ জানে। যার কাছেই যায় সেই মাতবরই তারে পরামর্শ দেয়। এই এতদিন একটা সুযোগ পাইছি, দরবার একটা বকর, এতদিনে সুযোগ পাইছি, দরবার একটা বকর। গরিব বেচারা হুন্যে মনে হচ্ছে সাত আত্মীর শক্তি হয়েছে। যে মাতবরের দ্বারও যায় এই কথা কয়, বেটাও একটা দিন ঠিক করিয়া বিশাল আকারের 10 গাউলীয় দরবার দিছে। যেই দিন দেব দরবারের এর আগের দিন রাত্রে বাসা বাসা মাতাওয়ালা দেখা প্রত্যেক মাতাব্বরের বাড়ি ওই পয়সাওয়ালা লোক এক একটা কাম পাঠাইছে। কামের ভিতরে তাবিজ ভরা। যেই তাবিজের অ্যাকশন মিস নাই, বুঝুন না? পরের দিন দরবার শুরু হয়েছে। দরবারের মধ্যে একজন প্রথমেই দাঁড়ায়া বলে, জমির আলাপ পরে সলিমুদ্দির হুদ কলিমুদ্দি এরকম সম্মানী মানুষের নামে যে এত বড় দরবার ডাকলো, আগে হেই বিচার হোক। পন্থীবেড়া হচ্ছে আরো বিহুদ। এমন এক রায় হইছে, গ্রাম সারা হইছে, বাড়ি সারা। বেটা কি বিচার ভাইছে? মনে জ্বালা আছে না নাই? আপুসের দ্বারস্থ হইয়া বিচার পাইল না, সে গিয়ে এখন কিশোরগঞ্জ একবার হলো। এখন তো একটা জায়গা রয়েছে, আইনের বিচারটা তো রয়েছে। কাগজপত্র যেহেতু ঠিক আছে, জজ সাহেবের সামনে গেলেই তো আসল নকল ধরা পড়বে। আমার তো আসল কাগজ আছে, সেই বলে সে দিছে মামলা করিয়া। রাঘব বল, টাকার জোর লাঠির জোর তোর অভাব নাই। প্রত্যেক এলাকার বড় বড় কিছু নেতা ঢাকা শহর আছে না, পদবি উল্লেখ করে লাভ নেই। বিহুর ডেটা জানতাম না, ফোন দিছেন থেকে জীবন দাবর দল করতে করতে জীবন নষ্ট করলাম। এখন অমুকের ভূত অমুকে বুঝে আমার জেল খাটাইব, আমার নামে মামলা দিছে, মাথা কি ঠিক আছে বুঝি। উড়ুন তুরুন শুরু করছে, ফোন করিয়া ডাহার নেতা কয়, তুমি ঠান্ডাও আমি দেখতেছি, ঠান্ডাও আমি দেখতেছি। ডাহার সাহেবে ফোন দিছে জজ সাহেবের কাছে। জজ সাহেব, আপনি কি কিশোরগঞ্জ থাকবেন না বাগবেন? নেতার হুন ভাইয়া কয়, স্যার কি হয়েছে আগে দেখুন। এই জগতে মানুষ নীতি হারা হয় দুই কারণে, হয়তো লোভে না হয় বয়ে। যেই নেতা আর কার্য হাসিল করার জন্য অফিসারদেরকে ব্যবহার করে, প্রথমে তারে লোভ দেখায়, ঘুষ দেখায়, ঘুষ খাওয়ায়া নীতি হারা করার জন্য যারা ঘুষ খায়া নীতি বদলায় না, তখন ভয় দেখায় তারে নীতি হারা করে। সন্তানরে কিডন্যাপ করব, বিবিরে রাস্তাত বেইজ্জত করব, উপযুক্ত মেয়ে আছে পড়াশোনা করে, এই স্পর্শকাতর জায়গাগুলোর মধ্যে আঘাত দিয়া নীতি হারা বানা। থাকবেন না বাগবেন? কথা শুনলে তো তার আন্দাজ হয়েছে কি করতে হবে। এটা এই নামে একটা মামলা আপনার টেবিলে যাইব,
এই মামলাটা পড়বেন পরে রায় দিবেন আগে। বুঝে আসতেছে আপনাদের? পড়া হইব পরে রায় হইব, আগে রায় দিলাইবেন এরপরে পড়া। এইভাবে রায় হইছে, গরিব বেচারা বিচার পাইল না ঠকলো। এখন তো কোর্ট থেকে পারমিশন নিয়ে একবারে মজবুত হইয়া রাঘব বলে জাগার মালিক বেটা সফল। আর এই যে গরিব বেচারা গরিব মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে রইল, এই জায়গা দেখলেই ভিতর জ্বলে, জায়গা দেখলেই ভিতর জ্বলে। আপুষেও বিচার পায় নাই, আইনেও বিচার পায় নাই, এই জ্বালা লইয়াই কবরে গেল। আল্লাহ বলেন হাসরের ময়দান কেন তোমরা জানোনি? আমি তো জানি কে অপরাধী কে ভালো মানুষ। ইচ্ছা করলে রায় দিতে পারতাম, কিন্তু কিছু মানুষ দুনিয়ার থেকে মনের জ্বালা লইয়া বিদায় হয়েছে। এদের সামনে বিচার করার জন্যই আমি এই ময়দান কায়েম করব। বুঝাইছে? কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে একদল মানুষ আল্লাহর দরবারে হাজিরা দিবে। নবীজির কথা قال النبي صلى الله عليه وسلم إن كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتعلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له عمل صالح أخذ من سيئات صاحبه فحمل عليه আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ওই দিনটা আসার আগে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করো। কোন দিনটা? যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। এই দুনিয়ার জমিনে দাম হইল দিনার, দিরহাম টাকা, ডলার, পাউন্ডের। কিন্তু ওই দিন শুধু দাম হবে নেকি। ওই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। ওই দিনটা আসার আগে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করবা। কেন জানুনি? আল্লাহর নবী বলেন একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবে, আল্লাহ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম, দেখো নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, আগের কাতারের মুসল্লি, মসজিদের সভাপতি, এলাকার মাতবর, মেম্বার আসলাম, এর সওয়াব আছে না? সহি শুদ্ধভাবে মেম্বারি করার সওয়াব আছে না নাই? সহি শুদ্ধভাবে মাতাব্বরি করার সওয়াব আছে না নাই? সব লাইন দেখো পাহাড় পরিমাণ নেকি লই আমি তোমার দরবারে হাজির হইছি, জান্নাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমল নামা সব ঠিক, কিন্তু একটা দোষ আছে তোমার। সব ঠিক, সব আমল ভালো, কিন্তু একটা আমল আছেন খুব খারাপ। এই আমলটাই হইল বান্দার হক ঠকাইতা। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। হকুল ইবাদ হকুল্লাহ। কেউ যদি আল্লাহর হক ঠকায়, আল্লাহর হক পালনে কমতি করে, তওবা করলে মাফ চাইলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবেন না। ওই বান্দার হকটা উসুল করার জন্যই হাসরের ময়দান। দুষ্ট বহু আছে মানুষের জীবনে, দুষে বেশ কম আছে না? দুষে এক বেড়ায় ছেলের বিয়া করাইতো, এলাকার এক গোটক রে কইছে একটু দেখো বালা একটা মেয়ে। তো মেয়ের বাপ ধরি আনছে, সাত দুহানো বইয়া ছেলের বাপ আর মেয়ের বাপ উকিল মাইদানো বসে গপসপ করেন, আপনারা মিলায় দিলাম। তো ছেলের বাপে ছেলের গুণ কীর্তন করতেছে, মেয়ের বাপে মেয়ের গুণ কয় 100 গুণ কইছে, আমার মেয়ের 100 গুণ, চুল লম্বা, উঁচা লম্বা, ফর্সা, হাতের রান্দা বালা, সবকিছু 100 গুণ।
100 গুণ কইয়া কিছু একটা দোষ আছে। ছেলের বাপে কই একটা দোষ কোনটা? উহিলে মাঝখান থেকে কয় 100 গুণের মধ্যে একটা দোষ, এটা তো থাকতেই পারে, এটা আবার হুনন লাগে। অত খুঁজলে বেহরাইতার পাই, তো ছেলের বাপে কই না হুন্নে নেও বালা, হুন্নে নেও বালা। দুষ্টা কিতা পাইছা? দুষ্টা হইলো রাত্রে যে মাঝে মাঝে কই জায়গা পাই না। ছেলের বাপে চা খাইতেছেন, আধা কাপ খায়া বাকি আধা কাপ তো উঠছে, 100 গুণ হুনলাই, 100 দুষ হুন্নে উঠছে। যেই দুষ্টা কইছে এই 100 গুণ, এই দুষের সামনে কিচ্ছু না। কথা বুঝাইছে? বান্দার দুষে দুষে বেশ কম আছে, এমন দুষ যেন না থাকে যেই দুষ আল্লাহ মাফ দেন না। সারা জিন্দগি ভর কষ্ট করে নেকি কামাইলাম, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করলা, আরামের ঘুম বাদ দিয়া গিয়া তুমি আজান দিয়া নামাজ পড়লা, এই নামাজের সব আরেকজনে নিয়ে যাইব যদি বান্দার হক টকাও। দুনিয়ার জমিনে কত নেকি কামাইলা, ওয়াজ তাফসীরে সময় দিলা, অর্থাৎ নেকির অনেক রাস্তা, এতগুলো নেকি তুমি কামাইলা, শুধু একটা দোষ বান্দার হক তুমি হিসাব নিকাশ করিয়া বান্দার হক পরিপূর্ণ আদায় করো নাই। বান্দার হক টকানোর কারণে কিয়ামতের দিন তোমার হালতটা কি হইবে জানো নি? পাহাড় পরিমাণ নেকি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিবেন, বান্দারে এই হাসরের মাঠ আমি কায়েম করেছি ইনসাফের জন্য। এইখানে আমার কেউ আপনজন নাই, আমি মালিক, সবাই আমার বান্দা। এইখানে তোমার প্রতি আমি ইহসান করব, আরেকজনের প্রতি জুলুম করব না। যার অপরাধ যেই পরিমাণ সাজাও হইব সেই পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ সাজাও হবে সেই পরিমাণ। পাহাড় পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন না কেন? তার আমলনামায় একটা দোষ এই রকম বান্দার হক টকানো, যারা তার কাছে পাওনাদার দল বেঁধে বেঁধে আসবে, আল্লাহ আমার এই পরিমাণ পাওনা, আল্লাহ বলবেন হিসাব করিয়া পাহাড় পরিমাণ নেকির থেকে নেকি নিয়ে যাও। আজকে তোমরা নেকি নেওয়ার পালা, নেকি নিয়ে বান্দা সন্তুষ্ট হয়ে যাবে, কারণ কিয়ামতের দিন নেকির দাম, কিয়ামতের দিন একটা নেকির অনেক দাম। ওই দিন নেকি পায়া সে সন্তুষ্ট হবে। দুনিয়ায় যে জ্বালা পাইছিল ওই জ্বালা থাকবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আরো একদল আসবে, আল্লাহ আমিও পাই জান্নাও। পাহাড় পরিমাণ নেকি কি রইল না আস্তে আস্তে কমলো? কমতে এক সময় এমন হালত হবে নেকি আর থাকবেই না, কিন্তু পাওনাদার বাকি রয়েছে, তারাও আসবে। আল্লাহ আমরাও তো ভাই, দিতে সব নেকি তো শেষ। আল্লাহ বলবেন এটা ইনসাফের আদালত, তোমরা খালি হাতে যাইবা না। সে যে জুলুম করেছে তার অত্যাচার, এই অত্যাচারের বিচার অবশ্যই পাবে। তোমার পাপ করিয়া নেকি যেহেতু পাও নাই, তোমার গুনাহ তারে দিয়া যাও। তোমার পাপের সাজা ভোগ করবো সে, তুমি নিরপরাধ হইয়া জান্নাতে যাইবা। দুনিয়ার জমিনে কেউ ঠকাইলে জিততে পারে না, বরং আরো ডাবল ঠকে না। এই অনেকে জিমাইতাছে রে, কেলা ঘুমো আপ তুলেন দি, বাবা দেখুন আতুরছে কেমনে ও মনোযোগী। মাঝে মাঝে শেষে ওয়াজ করলে ঘুমো ভাঙ্গানি লাগে, ওয়াজও করা সালাক বাটপার, খুব সাংঘাতিক বাটপার। ব্যাক করলে সে তো দুস্তি পাচ্ছে, তার দুস্তি ভাতার উদ্দেশ্য রইল ঠগায় খাওয়ান যায়, ফার্ম দিলেই খাওয়ায়। ব্যাক করলে যদি খালি মাতবর কয় পয়সা খাওয়ায়। ফলের মৌসুম, ফল তো সব শেষ হয়ে গেল, খাইলাম না কিস্তাই। মাতবরকে এক কার্ড আনছি, দুজনে খাইলাই বাটিয়া, আপনি অর্ধেক দিবেন আর আমি অর্ধেক দিবেন। সালাক বেটায় কয় না, মাতবর এটা হইছে না। আমি একটা ইনসাফের কথা বলে, যে যেমন খাইবো এমন বিল,
খায়া খায় আমরা কুশ খায়া বেশি সামনে থইব, যার জয়টা কুশ হইব এই পরিমাণ বিল দিব। খুব সুন্দর একটা হিসাব করছেন আপনি। এর লাগি তো আপনি আমার দোষ খাইছে। খাওয়ার নমুনা হইলো এক মুঠ করে লয়া হোকসনে লইয়া দেখ কল যে সরল সোজা মানুষ কুশ খায়া বেশি সামনে তো আর এই সালাদটাই করে কি পাঁচটা যদি দেয় একসাথে, তিনটে বেশি দিলে পেট আর দুইটা বেশি সামনে তো বেশি গুণে পয়সা হইতো না। খাওয়া শেষ ব্যাক কলের সামনে 30টা, সালাক বেটার সামনে 12টা। কই ডেকে খাইছুন তো আপনি মুখ বুড়ি উঠে লইছেন, বিজি গেল গো কই আমি আপনার সাথে কি খায়া আমি ভাড়া আপনার বডির অর্ধেকটা আমার কয়টি তেল তেল আছে বডিতে দেয় কয়টি কত 12টার হুশার আপনি কি দিবেন পুরোটা আমি দিলে কহে এর লাগি তো আপনি মাত্র পুরোটা আদায় করে দিচ্ছি। কিছুটা ফামে আর কিছুটা কামে। রাত্রে যখন বাড়িতে ফেট ফুলছে গেছে কাঁচা কাটল বেশি খাইছে গেছে হইব না। বিবি সবকে ভাত খাইতেন না রে কাটল খাইছে বাজারও ভাত খাইতাম না। তাল বালানা শুনছেন তাল বালানা আচ্ছা ঠিক আছে না খাইয়াই শুইছে রাত্রে ফেটের ভিতরে গুড় গুড় করে ডাকে আধা রাত্রে এমন এক গড় মারিয়ে বসে ফেটো তার আর উঠ নাই। বাথরুমও কই যাইব না যাইব খেয়াল যাই বদনা লইয়া সামনের দিকে দৌড় দিয়া গিয়া বাড়ির বিশ্রা আছে মরিচ খেতে একটা তার নিজেরই উঠ তো নাই নিজের না পড়ে এই টাইমে উঠ খুঁজে পাওয়া যাবে ইজ্জত দশা হইল কথা আর নইলে এমন এক হিসাবে বেটা উড়ো গেলে আর এক বেটার খেতে সাতটা দেওয়া ঢিলা নিজের কে তো কামরা করলো কাম করার পরে দেখে যে নিজের কে তো হারিয়ে কি করলাম যা বাড়িতে গিয়ে ঘুমাইছে। শেষ রাত্রে এমন এক কাটা ঢোল লামা দিছে তার শরীরের মধ্যে একটা জোর ভাবাইছে ফেটলামছে তো বিবি সব উঠতে একটা খেতা দিয়েছেন এক ঘুমে সকাল 9টা বিবি সব ফজরের পরে উঠতেই খোলা বান্ডে রাখতে চাই তোরা উঠ তোর বাপের শরীরের মধ্যে একটু জোর ভাব ডাহিস না। সামনের যে মরিচ ক্ষেত্রের হোল্লাটাকে সার পানি ঢেলামো আর মরিচ যদি ভরা থাকে ফুলাবান গিয়া জন পরিষ্কার করছে পানি লামাইছে ক্ষেতের কোনাত কাঁড়াল বেশি ঝিকঝিক করতেছে মনে আছে না রাত্রে যে কামড়া বানাইছি ফুলাবানে করছি কি বিজি লইছে বাড়ি মা কই বিজি গুত্তন ও ক্ষেতের কোনাত ফুরি আছে কোন ফুলাবানে মনে দুষ্টামি করে চুরি উড়ে না কাঁড়ল খাইছে যা বালা কাম করছস লই আইছস তোর বাপ রাত্রে ভাত খাইছে না জোরের মুখ একটা ভর্তা বানায় দেই পরে সেটা খাই পড়ে শুকনা মরিচ বাজিয়া সরিষার তেল দিয়া একটা দিছে ভর্তা বানায় ঘুমতুটিয়া কিরম চরিত্রের লোকটা যাচাই করব বাজার তো না আনলে তো যাচাই করো তরিকা তার চরিত্র তো এই তরিকার না। প্রথম বেড়া গরম ভাত দিয়া পেট ভরে খাইছে খায়া ভর্তাটা বানাইছে কাঁড়াল বেশি কই ফেসলা বিবি সব তোমার কপালে দিছে কপালে আমার কপালে হ্যাঁ ফুলাবান গেছি মরিচ কে তো এমনি বেড়া কলজাত কামড় দিছে রে মরিচ ক্ষেতের কোনার তঞ্চে হ্যাঁ কি হয়েছে কিচ্ছু হয়েছে না। যদি কয়ব জীবন ভরা গাতাইতো না তখন সে একটা প্রবাদ লেখছে ঠকাইলে কেউ জিততে পারে না বরং জনমের মতো ঠকে। মানুষের আকল বিবেক তো কিছু আছে হুজুর দোয়া করেন আমার ছেলে কথা শুনে না হুজুর দোয়া করেন ছেলেরা বাধ্য হয় না
হইলে বালাই হইলো কই চাইতা এমন রোগী আছে না নাই সমাজের মধ্যে বোনের হক টকানিয়া পার্টি আছে না নাই যখন হিসাবটা মিলায় ভাইয়ের অর্ধেক বোনেরা পায়ালায় হিসাবটা মিলাইলে বাপের গৃহস্থীরে শুরু এতটা কেমনে দেই যে এতটা যে তুমি দেও না ভাই একবার কি চিন্তা করছো যদি আল্লাহ তোমারে এই বাপের ঘর না পাঠায় কোনো গরিব বাপের ঘর পাঠাইতো তখন কি পাইলায় তুমি ইমানদারির নজরে দেখবা দুনিয়াদারির নজরে দেখো না আর যদি ইমানদারির নজরে দেখবার পারো রে বান্দা তুমি টকদানা রিজিক দেওয়ার মালিককে জবান খুলে বলেন কে তিনি হলেন স্রষ্টা আমরা হইলাম সৃষ্টি তিনি খালেক আমরা মাখলুক মাখলুকের কাজ হলো হারাম খাওয়ার থেকে নাপাক খাওয়ার থেকে বেঁচে থাকা আর খালিকের কাজ হলো পাক পবিত্র হালাল খাওয়া বাছায়া কথার অর্থ বুঝছেন তিনি মালিক আমরা গোলাম মালিকে আমরারে বানাইছেন কেমনে বাঁচাইবেন মালিকের চিন্তা আমরার কাজ হইল হারাম থেকে বাঁচতে থাকা আর আল্লাহর কাম হালাল খাওয়ায়া বাছায়া রাখা বান্দা কয়দিন ধৈর্য ধরছো হালাল খাওয়ার জন্য কয়দিন ধৈর্য ধরছো যে আমি উপবাস সহ্য করতে পারতেছি না ক্ষুধা সহ্য হয় না কয়েকদিন উপবাস থাকতে থাকতে সুদের টাকাটা খাইছি কয়দিন সহ্য করছো ধৈর্য ধারণ করে তুমি আল্লাহর হাওলা করে থাকো মহান মাওলাই করিম আড়াই দিন পার করবেন না তোমার জন্য 1 বছরের খাবার হালাল খাবার বাজেট করে দিব বুনের মালটা যে আপনি খাইবেন বুনের অনুমতি নিয়ে এইখানেও একটা দায়িত্ব পালন করতে হবে কি দায়িত্ব আপনার বিবিকে আপনার সন্তানদেরকে জানায়া দিবেন এই জমিনটা ওই জমিনটা তোমার ফুফুর দয়া করে উনি আমারে দিয়া রাখছেন খাওয়ার জন্য করিয়া আমি না থাকলেও তোমার ফুফু চাইতে দেরি হবে দিতে দেরি করো না এটা হলো ইমানদারির কথা তাহলে সন্তানদের দিলের ভিতরে ফুফুর ইজ্জত থাকবো যে ফুফু আম্মা আমার প্রতি ihsan করতেছে তোমার বিবিরও একটা খবর থাকবো যে আমার স্বামীর বোন আমাদের প্রতি ihsan করতেছে উনি তোমার বাড়িতে বেড়াইতে আসলে যা ইচ্ছা তা বলার সাহস পাইতো না কথা বুঝে আসতেছে সমাদর বাড়ায়া করবে যত্ন সেবাটা একটু ভালো করে করবে তার হক তুমি তারে দাও না যেই দিন থেকে তোমার আব্বা নাই ওই দিন থেকেই উভয় মালিক তুমিও মালিক তোমার বোনও মালিক তুমি যে বলতেছো সে চায় নাই চাইতো কি তুমি তো অনুমতি লইয়া আলবাও নাই তুমি গেলা কেমনে তারটা বন্টন করে তার হালতে ফেলায় আর একটা দেখটা নেয় না একজন বোন চাইতে চায় না ভাইয়ের মনে আঘাত লাগবো মনটারে পরিষ্কার করে বোনের কাছে গিয়া বলতে হবে তোমার হকটা তুমি লইয়া যাও এখন যদি গিয়া কওয়ার নিয়মটা এরকম হয় বই না আমি মরলে মরাম বাঁচলে বাঁচাম তুই তোরটা লইয়া যা আমি আমার ফুলা ভাঙ লইয়া বাঁচলে বাঁচাম মরলে মরাম তোরটা তুই নিয়ে এটা কি দিত গেছে না বাপ দুঃখ গেছে না বাপ দুঃখ কভার সিস্টেমটা তোরটা তুই লইয়া যা আমি বাঁচলে বাঁচাম মরলে মরার খবর ভাইলে আইস দিত দেওয়ানের কথা এটি কথা বুঝে আসতেছে বুনে যদি হক নেয় কখনো এমন যদি হয় যে বুনের ফাঁসটা ফুট হইছে লাইটিয়া
আর মামু একলা, খালি মেয়ে ছেলে নাই। এখন তো মামু ডরায়া কত হত্যা তুলি থাকি, আমারটা তার দিস না, তুই যে তোর হক নিলে আজকের থেকে আমার আর কোনো অধিকার তোর উপরে নাই, কোনো দাবি দেওয়া নাই। জানিয়ে রাখবেন, মাসালা গবেষণা করিয়া জানিয়ে রাখবেন, একই বাবার সন্তান বোন রে আল্লাহ দিছেন 10 কাটা, তোমারে দিল যে 20 কাটা। বাপের ঘরের সন্তান দুজন, তোমার 20 কাটা কেন জানোনি? এই বোনের 10 কাটা নেওয়ার পরেও তোমার এই 20 কাটার উপরে হক আছে, তার মেহমানদারির হক। এই জন্যই তোমারে বেশি দেওয়া হইছে। এই বাড়িতে থাকবা, তোমার বোন বাগনার মেহমানদারি জীবন বড় করবা। দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত পৌঁছে না, হক আদায় হয় না। এই কারণে তুমি বাতিজা কয়দিন তোমার ফুফুর খোঁজখবর নিছো, তোমার আব্বা নাই, মনে করছো আমি আসান হয়ে গেছি। তোমার যে ফুফু এখনো জিন্দা আছে, যেই বাড়িতে তোমার দাদার বাড়িতে তুমি বসবাস করো, বাইরে এই বুড়া মহিলার মনটা এই বাড়িতেই পড়ে থাকে। এই বাড়ির শৈশবকালের স্মৃতিগুলো বলতে পারে না। তুমি ভাইয়ার ছেলে যদি যাও, ফুফুজি আপনারে আমি নিতে আইছি, কয়েকদিন বেড়াইবেন, তার মনটা খুশিতে ভরপুর হয়ে যাইব। যদি তুমি আইনের সেবা যত্ন কয়েকদিন রাইকে সেবা যত্ন করিয়া দিতে পারো, খুশি করিয়া বিদায় দিতে পারো, তোমার সম্পদে কমতি হবে না, আল্লাহর রহমত বরকত ঢেলে দিব। বরকতের দরজা যেই জায়গা দিয়া ওই জায়গাগুলোতে আমরা যাই। বরং বর্তমানের হালত হইল, যাদের হক আছে সম্পদে, যারা মেহমানদারি করতো, যাদের মেহমানদারি করার কথা তারার হাতও বাদ দেয় না। যারা মেহমানদারি করার কথা নয়, যারার হক এখানে নাই, তারার সমাদর বেশি। ফুহাতো ভাই রাইছে, মামাতো ভাই রাইছে, চাচাতো ভাই রাইছে, রক্তের সম্পর্ক রাইছে, খাইবো। এরার ভাতও কম, এরার কদর কম। যদি হোর বাড়ির দেখা যায় বাইরার সমন দিয়েছে, বাইরার সাত ভাই, বাইরার চাচার ভাই, কাছের না একটু দূরে। আমরা বর্তমান সময়টা হইল কাছের মানুষরে দূরে ঠেলে দেয়, দূরের মানুষরে কাছে টানে। এক নাম্বার দেখলাম বুনে নালিশ করবো ভাইয়ের বিরুদ্ধে, একটা অবস্থা পাইলাম। আরো একটা কইতাম নি, অসুবিধা হইতো না তো। বাড়ির জ্ঞানী আবার কাজে লাগুন। বিবি নালিশ দিবে স্বামীর বিরুদ্ধে, বাড়ির জ্ঞানী কই শুনি আইছি, তুই বলে আল্লাহর কাছে বিচার দিবি। বাড়ির জ্ঞানী কই, বিবি নালিশ দিবে স্বামীর বিরুদ্ধে। আল্লাহ, হাজি সাহেব নামাজি, পাহাড় পরিমাণ নেকি লয়ে আইছে, কিন্তু আমার দেন মোহরের ভাবনা দিছে না। এমন দেওয়া এমন মারইয়া আছে না নাই? কয় মাফ লইছি, মাফ বলে লইছে। হুজুরের টেন শুনছে কলা কৌশল। মাফ লোনের বাউ নাই, সময় নিতে পারবা, মাফ নিতে পারবা না। বারিন্দাতে ঘুরে, বাসর রাইতে বারিন্দাতে ঘুরে, গরম হামায় না। বিবি সাহেব জিগায় কি ব্যাপার, আপনি কি আমার ভাইয়া খুশি না? কয় কৌকিতা, আমার কপালে দিছে এরকম, ঘরে ঢুকেন না কেন? হুজুররা কইছে, যেই দেন মোহর তোমার পাওনা, যতদিন পর্যন্ত আমি মুক্তি না লইছি বারিন্দা দিয়ে ঘুরাম। আর যদি মুক্তি ভাইয়া লাইতে এখনই ঢুকে দেন, যদি মাফ করে দেন। এই যে কৌশলটা আটকায়া মাপটা লইল, যে কোন মেয়ে কি কইব যে বারিন্দাতে তাহ। আমরা দেশের মহিলারা অবলা নারী, সরল সহজ মহিলা, সহজেই মাপ করে দেয়। যদি একটু বুঝদার হইতো, সৌদি আরবের মহিলার মতো তাফা দেয়া আদায় করলো, যে আগে ময়দানও ভালা, এর ভরে আলাপ। তারা জানে যে আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো,
আমার পাওনা আগে দেন, এরপরে আপনারটা নেন। লেনদেন বুঝেননি, সদাই করা বুঝেননি। তারটা টিকে নিয়ে নিলেন, তার যেই লালন করা সতীত্ব হেফাজত করে রাখছিল এতদিন পর্যন্ত, সেইটা তো আপনি নিয়ে নিছেন। তার পাওনা দেন মোহর, শরীয়তে যেটা ধার্য করেছে এইটা আপনি দেন নাই, খালি ফার্মের উপরে রাখছে জিন্দেগিটা ভরা। এই জন্য এমন পরিমাণ দেন মোহর ধার্য করা, যেই দেন মোহর আদায় করা তার সামর্থ্যের ভিতরে হয়, কম হোক আদায় যেন করে। একজন নারীর দেন মোহর যদি সময় মতো আদায় করে দেয়, তার তো এই টাকাটার কোনো খাতেই নাই, খরচ হওয়ার, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এমন একটা সময় আসবে গরিব একটা নারী ধনী হইয়া মরতে পারে, হজ করিয়া মরতে পারে নিজের টাকায়, কিন্তু তুমি যে রাঘব বল স্বামী এমন এক ফেসের ভিতরে হান্দায় তুইছ, সে তার হক পাইল না, তারটা সেই জায়গাতেই রয়ে গেল। এখন আজকে নি ওয়াজ হুন্না বাড়ির জ্ঞানী কোন বলে রাখ, ওয়াজ হুন্নি এক বেড়া যে কইতাছে রাখ তোরটা দেলতাছি, কিতা দেলতাছে ওয়াজ তো হুন্না কই না, চিন্তা করতাছি তোরটা দিলাম। ব্যাপারীরে কবর দিচ্ছে, কেউ সাজি গেলেন কবর দিল, ফাঁস মন দান বেচাম, ফাঁস মন দান কিতা 1200 টাকা দর দান, 5 মন দান বেচাম, 7000 টাকা আছেন কাবি, বুড়ি হচ্ছে বেটা ফুলাফান বুড়ো হচ্ছে বেটা, কাবিন আছেন 7000, হে সময় লাগেন বেশি, 7000 টাকা কাবিন, মাত্র 7 মন ধান বেচলে তো 6 মন বেচলে 7000 লে দাও। এই ভাই দিলে হইতো না, কেন জানেননি? মালের সাথে সম্পৃক্ত রাখতে হবে, তখন স্বর্ণের বড়ি আসেনি 1000 টাকা। এই 7000 দেয়া 7 কাটা কেন গেছে করিমগঞ্জরাও, যদি দিবার হয় 7 কাটা দেয়া। ইসলাম নারীকে ঠকায়, একজন নারী কয়েকটা জায়গায় ঠকে, খুব লক্ষ্য করে শুনবেন, আমার কথা করে শুনবেন। বাবা তার কলিজার টুকরা মেয়েটারে ঠকায়, অথচ মেয়েটা কত আপন, ছেলেদের তুলনায় মেয়েরা বাবার কাছে আপন। লক্ষ্য করে দেখেন, ছেলেদের নজর বাবার মালে, আর মেয়েদের নজর থাকে বাবার মুখের দিকে। আমার আব্বার মুখটা কেমন, বাস্তবতা দেখবেন। যেই ব্যক্তি মেয়ের বাবা হইছেন না, বাবা হওয়ার স্বাদ পাইছেন না। প্রথমেই বাবায় ঠকায় মেয়েরে, কেমনে যোগ্য স্বামীর হাতে তুলে দেয়, ইনকাম দেখে মুঠা, চরিত্র দেখে না, উফরি ইনকাম আছে কিনা, সুদ ঘুষ ওইটার কোনো বিচার করে না, যে নাকি আল্লাহর ভয় যার ভিতরে নাই, বিবির হক সে কি আদায় করব। সঠিক জায়গায় বিয়ে দেয় না, বাবা এক জায়গায় ঠকাইলো তারে। 2 নম্বরে আপন ভাইয়ে তারে ঠকায়, ওয়ারিশ থেকে বঞ্চিত করে। স্বামীও তারে ঠকায়, দেন মোহর দেয় না, অথচ এই বিবি সংসারটার জন্য কি না করছেন। হাওর থেকে দানটা উঠান পর্যন্ত আমরা আইনে দেই, গভীরভাবে ভাবছেন নি বিষয়। সংসার এমনি হয় না, বেড়াগিরির গপ্ত আমরা করি, সংসার চালাইতেছি। হাওর থেকে ধানটা শুধু উঠান পর্যন্ত এনে দিলাম, এরপরে মহিলায় কি করে দেখবেন, একটা মুরগিরে খাইতে দেয় না। ই হেফাজত সিদ্ধ দিল, উপযুক্ত করিয়া শুকাইলো, আপনি শুধু ভাঙ্গায় আইনে দিলেন কুটায়া। এরপরে যে চাউলটিরে জাত করা, খুন আলাদা করা, কুড়া আলাদা করা, চাউলগুলো হেফাজত করা, শুধু এই মহিলা একলা খাইবো না, পরিবারের সবাই। বাজারের ব্যাগটা শুধু ঘর পর্যন্ত আইনে পৌঁছায় দিলেন, মাছ তরকারি যা কিছু আনা লাগে ঘরের দরজা পর্যন্ত যাই না দিলেন। এরপরের কাজটা কি পরিমাণ কষ্টের একটু ভাবছেন নি? একদম দস্তরখান পর্যন্ত প্লেটে যে উঠায়া দিল, এর ভিতরে কি পরিমাণ তদারকি লাগছে।